This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এদিকে এবার পুলিশের কাছে পাল্টে অভিযোগ করলেন শেখ শাহজাহানের স্ত্রী। ভেরির ব্যবসার 25 লক্ষ টাকা তছরূপের অভিযোগ। শেখ শাহজাহান ফেরার হওয়ার পর থেকেই মাছের আড়তে টাকা তছরূপের অভিযোগ তাদেরই কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে। দীপঙ্কর আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী। দীপঙ্কর, ঠিক কি অভিযোগ করা হয়েছে, কবে অভিযোগ করা হয়েছে? দেখো, এই অভিযোগ আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি গতকাল রাত্রেই করা হয়েছে এবং সেই অভিযোগের পরে সেই রবিন মন্ডল যে অভিযোগ করেছিলেন গতকাল শেখ শাহজাহান জেল থেকে তাকে ফোনে হুমকি দিয়েছে, তার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই অভিযোগ করা হয়েছে। কারণ তারা রবিন মন্ডল কোনো এক সময় ওই যে শাহজাহানের কর্মচারী হিসেবে কাজ করতেন এমনটা জানা যাচ্ছে, পুলিশ সূত্রে সেটা জানা গেছে। এবং তার পরিপ্রেক্ষিতে তিনি দীর্ঘদিন ধরে তাদের যে আড়ত এবং ভেড়ির ব্যবসা সেই সংক্রান্ত ব্যবসাতে প্রায় 25 লক্ষ টাকার হিসাবের মিল করেছেন, হিসাব দেননি, এমনটা অভিযোগ করেছেন শাহজাহানের স্ত্রী। মানে অভিযোগপত্রে রবিন মন্ডলের নাম রয়েছে? দেখো, এটাই পুলিশ এখনো পর্যন্ত একটু গোপন করছেন। অভিযোগপত্র মন্ডল পরিবার এবং তার যে ভাই যিনি কর্মচারী হিসেবে কাজ করতেন মূলত তার বিরুদ্ধে অভিযোগ, কিন্তু পুলিশ এইটা একটু তদন্তের সাথে গোপন করছে কার নামে অভিযোগ হয়েছে। কিন্তু রবিন মন্ডল গতকাল যে অভিযোগ করেছিলেন তার পরিপ্রেক্ষিতেই তারা যেহেতু শাহজাহানের আড়তে কাজ করেছেন সেই ভিত্তিতেই কিন্তু অভিযোগ হয়েছে এমনটা পুলিশ সূত্রে জানা গেছে। কিন্তু পুলিশ গোটাটাই তদন্তের সাথে একটু গোপন করে রেখেছেন। তবে এটা আরো স্পষ্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে যে কার বিরুদ্ধে পাওয়ার অভিযোগ এবং কেন এই অভিযোগ। তবে পুলিশের সূত্রে যেটুকু জানা যাচ্ছে বা মনে করা হচ্ছে যে যেহেতু রবিন মন্ডল শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তারই একটা পাল্টা অভিযোগ এই তসলিমা বিবি করলেন। ধন্যবাদ দীপঙ্কর। হিঙ্গলগঞ্জ জুড়ে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য প্রতিবাদ করলেই হুমকির অভিযোগ এলাকাবাসী। স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। হিঙ্গলগঞ্জ ও হেমনগর কোস্টাল থানা এলাকা দুটি এলাকাতেই মাটি মাফিয়াদের রমরমা বলে দাবি, যদিও বিডিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অজয়নগর থেকে অবাধে চলছে বালি লুট। বীরভূম থেকে এসে অবাধে বালি কেটে ডাম্পার ও ট্রাকে ভর্তি করে লুট করা হচ্ছে বলে অভিযোগ। দেদার বালি লুটে চিন্তায় বৈধ বালি খাদানের ব্যবসায়ীরা, চিন্তায় চাষিরাও। বাধা দিলে জোটে হুমকি, এমনই অভিযোগ স্থানীয়দের। প্রশাসনে অভিযোগ দায়ের বালি খাদান ব্যবসায়ীদের। টেন্ডার দুর্নীতি সহ একাধিক অভিযোগে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে সরব বিজেপি। আলিপুরদুয়ারের জয়গা পঞ্চায়েতের বিরুদ্ধে একাধিক অভিযোগ। একই জায়গায় একই কাজ করার একাধিক টেন্ডার তৈরি হয়েছে, টাকা নয়ছয় করার চক্রান্ত চলছে। বিজেপির ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ হচ্ছে না বলে অভিযোগ পদ্ম শিবিরের। কুৎসা করছে বিজেপি, মন্তব্য পঞ্চায়েত প্রধানের। বাঁকুড়া হুগলির পর 26-এর ভোটের আগে পোস্টার যুদ্ধ ডুয়ার্সে। বিজেপির হিন্দুত্ব এজেন্ডা, পাল্টা পোস্টারে খোঁচা তৃণমূলের। ধূপগুড়ি শহরের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে পোস্টারের নিচে লেখা তৃণমূল যুব কংগ্রেস ধূপগুড়ি টাউন শাখা। শহর জুড়ে শোরগোল, যারা পোস্টার সাঁটিয়েছে ভালো করেছে দাবি তৃণমূলের। কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। দীঘায় রেলের কামড়া এলো রাস্তায়। সৈকত নগরী নতুন আকর্ষণ। দীঘা স্টেশনের পাশে ও জগন্নাথ মন্দিরের অদূরে গড়ে উঠছে এক অভিনব ট্রেন রেস্তোরাঁ। পর্যটকদের কাছে টানতে অভিনব উদ্যোগ। এবার থেকে এক কামরা ট্রেনের বগিতে বসে একান্তে আলাপচারিতা করতে করতে খাবারের স্বাদ নিতে পারবেন দীঘায় আসা পর্যটকরা।